আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে মুমিনদের 7টি স্পেশাল কোয়ালিটি গুণাবলী বর্ণনা করেছেন। সো ওই 7টি গুণাবলীর মধ্যে একটি গুণাবলী আল্লাহ পাক ওই সূরা মুমিনুনের 5 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। যে যারা ওরাই হচ্ছে মুমিন হবে তারা যারা তাদের লজ্জাস্থানকে সংরক্ষণ করেছে, হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে লজ্জাস্থানকে হেফাজত করলে মুমিন বান্দা হবে। আল্লাহ তাআলার ঘোষণা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন আসুন একটা হাদিস আপনাদেরকে শোনাই। আন জারির রাদিয়াল্লাহু আনহু قال سألت رسول الله صلى الله عليه وسلم। হযরত জারি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একবার আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, প্রশ্ন করলাম। কি জিজ্ঞেস করলাম? আন নাজরিল ফুজাত فقال اسرف بصرك। যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলাম যে আন নাজরিল ফুজাত, যে হে রাসূল, যে আমি যদি হঠাৎ করে কোনো মহিলার দিকে আমার দৃষ্টি পড়ে, হয় না আমাদের কথা বলা হয় না? কারণ হাট বাজারে গেলে আমরা হুজুর মানুষ, দেখা যায় যে সামনেও যাইতে পারি না, পিছনেও যাইতে পারি না, চারপাশে মহিলা আছে না নাই? মার্কেটে ঢুকলে মহিলাদের জন্য মার্কেটিং করা যায় না। হ্যাঁ, যেখানে যান মাছ বাজারও মহিলা আর মহিলা, তরকারির বাজারও গেল নারী পুরুষ, আছে না নাই? আছে। তো এখন হঠাৎ করে নজর গেল, এখন কি করব? আল্লাহ রসুলকে আমি জিজ্ঞেস করলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা আশরিফ বাসারাক, যে হে জারির, যখন তোমার নজর গেল তখন তুমি দৃষ্টিকে কি করো? কাল বিলম্ব না করে তুমি দৃষ্টিকে অবনিচু করে নাও। কে কার রসুল বলছেন? তার মানে আমাদের নজর যদি হঠাৎ পড়েই যায় তাহলে দ্বিতীয়বার তাকাইয়ে থাকবেন, তাই না? আর নজর দেওয়া, কথা বলেন, নজর দেওয়া যাবে? কথাগুলো কি রাগ করতেছেন? তাহলে এ থেকে আমরা বুঝতে পারলাম, যে হাদিস থেকে বুঝতে পারলাম, যদি নজর পড়েই যায় প্রথম নজরে আল্লাহ গুনাহ দিবেন না, আল্লাহ অপরাধী বানাবেন না। তবে দ্বিতীয়বার যদি আবার যে দেখি তো একটু কেমন রে, হ্যাঁ, এটা চিন্তা করে যদি আবার যদি তাকাই থাকেন তাহলে গুনাহ পাপ আছে না নাই? কথা বলে আছে না নাই? আছে। এজন্য আমরা এ থেকে শিক্ষা গ্রহণ করব, কথাগুলো শুনবো আর শিক্ষা গ্রহণ করব। পারা যাবে ইনশাআল্লাহ। عن علي رضي الله قال قال لي رسول الله صلى الله عليه وسلم। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, লা তুতবি'in নাযরান নাযর, যে আল্লাহ রাসূল বললেন, হে আলী, অপরিচিত নারীর প্রতি একবার দৃষ্টি পড়ে যাওয়ার পর দ্বিতীয়বার আর দৃষ্টি দিও। একবার নজর পড়ে গেছে বেগানা নারীর প্রতি, ও আলী, দ্বিতীয়বার আর তুমি নজর দিও না। নবীজি বলেছেন, ফা ইন্নাল উলা লাক ওয়া লাইসাত লাকাল আখিরা। নবীজি বলেন, কারণ প্রথম যে, কেননা প্রথম যে নজরটা দিছো তুমি ওই বেগানা নারীর প্রতি, ওই অপরিচিত মহিলার দিকে যখন নজর পড়ছে, এই নজরটা ছিল তোমার, এই দৃষ্টি। কিন্তু দ্বিতীয়বার যেই দৃষ্টিটা দিলা ওটা তোমার ছিল না, এটা ছিল কার? শয়তানের। কথা বলেন, কার? শয়তানের। এই জন্য একবার নজর দিলে গুনাহ নেই, পাপ নেই, আল্লাহ মাফ করবেন। কিন্তু দ্বিতীয়বার তাকায়া থাকলেন দেখি কেমন, তাহলে পাপ গুনাহ আসামি হওয়া লাগবে কি লাগবে না? আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আমি আমার মা বোনদেরকে বলছি, এখানে যারা উপস্থিত আছেন, বাড়ি থেকে যারা শুনতে পাচ্ছেন, সকলকে বিনীত অনুরোধ করছি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। পর্দা যদি মানেন, হিজাব যদি মানেন, তাহলে আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন, আপনার নফসটা শুদ্ধ হয়ে যাবে, আত্মাটা ক্লিন হয়ে যাবে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। যে আত্মাকে, যে নফসকে যে পরিশুদ্ধ করতে পারলো, যে তার জীবনকে এভাবে সেট করে নিতে পারলো, ওই ব্যক্তি দুনিয়ায় অপমানিত হবে না, লাঞ্ছিত হবে না, দুনিয়াও সম্মান থাকবে, আখিরাতে রব্বে কারীম ওই লোকদেরকে সম্মানিত করে দিবে। আর জোরে বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করি তো, বুদ্ধিমান লোক আপনারা, কামতার এই বাসিন্দারা অনেক বুদ্ধিমান, আলহামদুলিল্লাহ জ্ঞানীবান লোক। একটু বলেন তো বিবেক খাটায়, যে ইঞ্জিনিয়ার কম্পিউটার আবিষ্কার করলেন, যে ইঞ্জিনিয়ার কম্পিউটার আবিষ্কার করলেন, সেই ইঞ্জিনিয়ার কম্পিউটার আবিষ্কার করলেন, একমাত্র তিনিই তো জানেন যে এই কম্পিউটারকে
কিভাবে চালালে, কত ঘন্টা চালালে, ব্যাকআপ কত ঘন্টা ব্যাটারি দিলে, কিভাবে কোন পার্টসটা কিভাবে কি হলে এটা ভালো থাকবে, আর কিভাবে চালালে কোন সিস্টেমে চালালে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, এটা গ্যারান্টি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, ওয়ারেন্টি গ্যারান্টি দেওয়া হবে না, এইগুলো নিয়মকানুন যিনি আবিষ্কার করেন, যিনি বানান, যেই কম্পিউটার হোক আর অন্য কিছু হোক, যেই কোম্পানি যেই মোবাইল, উনি তো এটা আবার লিখে দেন, বলে দেন, সাজেস্ট দিয়ে দেন, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? কেন দেন? কারণ তিনার চেয়ে বেশি কেউ জানবে না যে এটার কিভাবে চালালে ঠিক থাকবে, ভালো থাকবে, আর কিভাবে চালালে এটাকে কিভাবে ইউজ করলে, ব্যবহার করলে ক্ষতির সম্ভাবনা আছে। এটা যিনি আবিষ্কার করছেন, এই প্রোডাক্ট, এই পার্টস, এই কম্পিউটার, এই মোবাইল, এই স্মার্টফোন, এই ক্যামেরা, তিনি ভালো বলতে পারেন, এজন্য তিনি বলে দেন। এবং একটা গাইড বই বুক থাকে, এটার মধ্যে কিছু নির্দেশিকা লেখা থাকে, ঠিক কিনা বলেন? এখন মানুষকে সৃষ্টি করেছেন, নর নারী, এই পুরুষ মহিলাকে সৃষ্টি করেছেন, বানাইছেন যিনি, যেই আপনার বিজ্ঞান বানিয়েছেন, যিনি বানিয়েছেন, যিনি স্রষ্টা, তিনি কে? কথা বলেন, তিনি কে? তাহলে আল্লাহ পাকে আবার গাইড বুক দিয়ে দিলেন, নির্দেশিকা দিয়ে দিলেন যে এইভাবে নারীরা এইভাবে চলতে হবে, পুরুষেরা এইভাবে চলতে হবে, নারী পুরুষ এইভাবে চলবে, নারী পুরুষ এইভাবে ধাক্কা লাগলে, এইভাবে এইভাবে একত্রিত হয়ে গেলে, এইভাবে এইভাবে চললে এই পার্টসগুলো অকেজ হয়ে যাবে, সামাজিক ব্যবস্থাগুলো ভঙ্গুর হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, সমাজে পতন ধরবে, সমাজ নষ্ট হয়ে যাবে, সংসার শেষ হয়ে যাবে, সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সব এলোমেলো হবে, সাধারণ সংসার সব এলোমেলো হয়ে যাবে। তাহলে এই কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন, কারণ আল্লাহর চেয়ে বেশি কেউ বলতে পারবে না, কারো জানা নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই হিজাবের বিধান, পর্দার বিধান দিয়ে দিয়েছেন, কারণ যাতে করে আমরা ভালো থাকতে পারি, দীর্ঘদিন যেন স্থায়িত্ব থাকে, যেন ঝামেলা না হয়, যেন অকল্যাণ না হয়, যেন ক্ষতি না হয়, যেন গ্যারান্টি ওয়ারেন্টি ঠিক মতো থাকে। এখন আমরা এটা জগা খিচুড়ি বানিয়ে ফেলছি, এখন আমরা এই নির্দেশিকা মানছি না, এজন্য সমাজে এত পরকীয়া সম্পর্ক জড়িয়ে, তারপর দেখা যায় 3-4 ছেলে সন্তান, মেয়ে সন্তানের মা ভেগে গেছে, তারপরে প্রবাসী স্বামী ওখান থেকে কান্না করে, স্ত্রী শেষ, আবার আরেকজনকে নিয়ে চলে গেছে। এরকম ঘটনা সমাজে অহরহ ঘটছে কি ঘটছে না? কথা বলেন, ঘটতেছে কি না? ঘটতেছে, কারণ আল্লাহর দেওয়া নির্দেশিকা আমরা মেনে চলছি না। আমার প্রিয় ভাইয়েরা, যিনি মানুষ সৃষ্টি করেছেন তিনিই ভালো জানেন যে মানুষ কিভাবে চলবে, কোন পার্টসটা, কোন বিধানটা কিভাবে মানতে হবে, ঠিক কিনা বলেন? মানুষের কল্যাণ অকল্যাণ কোনটাতে, এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ তাআলা। এজন্য আল্লাহ তাআলা মানুষের কল্যাণ চান বলেই তিনি পর্দার বিধান নাজিল করেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কি এই কথাগুলো শুনে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? হ্যাঁ, রাগ করছেন কেউ? যিনারা রাগ করবে তিনি আস্তে আস্তে উঠে যাবে, তারপর যেটে সিডাটিটা যাই তারপর যা থাকবে সেটাই কি খাঁটি ধরে নেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, দেখেন, মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, মা আপনি একটু চিন্তা করেন, আমি এখন যে কথাটা বলতেছি, যে কথাগুলো বলছি, চিন্তা করেন। আমার বোন আপনাকে বলছি, চিন্তা করেন যে আপনি কেন বেপরদা হয়ে চলছেন। সামান্য একটা 2 টাকা দামের চকলেট, এই চকলেটটার উপরে একটা পর্দা থাকে, থাকে কি থাকে না? একটা আবরণ থাকে কি থাকে না? একটা প্যাকেট থাকে। এই প্যাকেট না থেকে যদি এই 2 টাকা চকলেট যদি প্যাকেট ছাড়া, পর্দা ছাড়া যদি এটা বাজারে বাজারজাত করে আনে, সামনে আনে, মানুষ খাবে? কিনবে? এটাকে নিবে? এটার মূল্য আর থাকে না। আর আপনি তো কত সম্মানিত, এমনি তো মানুষ হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ হচ্ছে সৃষ্টি জীবের, সমস্ত সৃষ্টির জগতের সেরা সৃষ্টি হচ্ছে ইনসান, মানুষ। বলি আলহামদুলিল্লাহ। মানুষকে সুন্দর অবয়ব আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন আল্লাহ পাক, বলি সুবহানাল্লাহ। সেই মানুষ, তার মধ্যে মহিলাদেরকে, নারী জাতিদেরকে ইসলাম, কোরআন, হাদিস, আল্লাহর নবী, ইসলাম নারীদেরকে বেশি মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, সুবহানাল্লাহ। মায়েদেরকে, স্ত্রীদেরকে, কন্যাদেরকে, মেয়েদেরকে আলাদা 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 করে, কন্যা অবস্থায়, তারপরে বোন অবস্থায়, তারপরে আপনার কি বলে স্ত্রী অবস্থায়, তারপরে মা অবস্থায়, সমস্ত সেক্টরে তাদের সম্মান ইসলামে বর্ণনা করা হয়েছে। কোরআন হাদিসে নবী এবং আল্লাহ পাক তাদের সম্মান মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। কিন্তু একদল নারীবাদী
তারা আন্দোলন করে যে ইসলামে নারীদেরকে মর্যাদা দেওয়া হয় নাই, নারীদেরকে অধিকার দেওয়া হয় নাই, অধিকারের নামে তারা আন্দোলন করে। ওরা বরংস চায় ওই যে 2 টাকা চকলেটের যেরকম একটা আবরণ আছে, প্যাকেট আছে, ওরা চায় এই নারীদেরকে ঘর থেকে ওই পর্দাবিহীন, ওই আবরণবিহীন, তাদেরকে ওই প্যাকেটবিহীন, তাদেরকে খোলামেলাভাবে তাদেরকে পরপুরুষদের সামনে, তাদেরকে জাতির সামনে উপস্থাপন করে তাদেরকে ধ্বংসের পথে নিয়ে যাওয়া, সমাজ ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া, একটি সুন্দর সমাজকে এলোমেলো করে দেওয়া। এই চক্রান্ত পশ্চিমা দেশ মতো আমাদের দেশগুলো, আমাদের সমাজগুলো সেরকম তৈরি করে দেওয়ার জন্য তারা আন্দোলন করে। এছাড়া আর অন্য কোনো মতলব, অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলে ঠিক কিনা? এজন্য আমি মা বোনদেরকে বলছি, ইসলাম আপনাদেরকে মর্যাদা দিয়েছে, সম্মান দিয়েছে, সেই কথাগুলো আপনারা শুনুন, সেই দিকে আপনারা আসুন। আল্লাহ পাক আপনাদেরকে আমাদেরকে কবুল করুন, বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই পোশাক নিয়ে, পর্দা নিয়ে, লেবাস নিয়ে আল্লাহ পাক বলছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون الله أكبر আল্লাহ পাক সূরা আরাফের 26 নম্বর আয়াতে বলছেন, ভালো করে শুনুন আমার মা বোন এবং আমার সামনে যারা আছেন। আল্লাহ পাক বললেন, ইয়া বনি আদম, হে আদমের সন্তানেরা। আমরা কার সন্তান? কার সন্তান? আদমের সন্তান। কদ আনজালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদেরকে দান করেছি, লিবাস দান করেছি, আমি অবতীর্ণ করেছি পোশাক, আমি নাজিল করেছি, আমি দিয়েছি তোমাদেরকে পোশাক দিয়েছি, লেবাস দিয়েছি। লেবাস মানে কি? বলেন, লেবাস মানে কি? পোশাক। আমি লেবাস তোমাদেরকে দিয়েছি, লিবাসান ইউয়ারি সাওয়াতিকুম, যাতে করে তোমরা লজ্জাস্থান আবৃত করতে পারো, লজ্জাস্থান ঢাকতে পারো, এজন্য আমি তোমাদেরকে পোশাক দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ারিশা, এটা হচ্ছে, এবং এই লেবাসটা, এই পোশাকটা শুধু কেবল লজ্জাস্থান ঢাকার বিষয় নয়, এই পোশাকের মধ্য দিয়ে তোমার সৌন্দর্য মণ্ডিত হয়, সৌন্দর্য বর্ধিত হয়, সৌন্দর্য বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপর আল্লাহ পাক বললেন যে ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, যে এই লেবাসের মধ্যে তাকওয়ার লেবাসটাই হচ্ছে সর্বোত্তম লেবাস। সুবহানাল্লাহ। এরপর বললেন যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যে এই আমার এই নির্দেশনাবলীর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমাদের জন্য ফায়দা রয়েছে, এই স্মরণ, এই অবস্থান, এগুলোর মধ্যে। তাহলে আমরা যে শুনলাম এই আয়াত থেকে বুঝতে পারলাম যে লেবাস, পোশাকটা দিয়েছেন কে? একটু আওয়াজ দিয়ে বলেন, পোশাকটা দিয়েছেন কে? আচ্ছা, এই লেবাস, এই পোশাক কি জন্য? আল্লাহ বললেন যে এই পোশাক তোমাদের লজ্জা, তোমাদের এই লজ্জাস্থান, তোমাদের এই পোশাক দ্বারা তোমরা এগুলোকে ঢেকে নেবে, এগুলোকে তোমরা যাতে ঢাকতে পারো, এরপরে তোমাদের সৌন্দর্য মণ্ডিত হবে, সৌন্দর্য বৃদ্ধি পাবে। এগুলো কথাগুলোকে আমার বানানো না আল্লাহর কথা বলছি? আল্লাহর কথা বলছি। এখন আল্লাহ পাক বললেন ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, এই লিবাসুত তাকওয়া হচ্ছে সর্বোত্তম লেবাস। সুবহানাল্লাহ বলেন। লেবাস বা পোশাক এটাও পর্দা। বলে লেবাস বা পোশাক এটা কি? যারা বললেন না তারা হয়তো আমার কথা বুঝেন নাই বা মনোযোগ ছিল না। আমি আরেকবার বলছি, লিবাস বা পোশাক এটা কি? পর্দা। পর্দার মধ্যেই অন্তর্গত। এক সময় মুরব্বীরা বলতে পারবেন, বা যাদের বয়স 40-30 বছর হয়েছে, আমরা ছোটকালে পাইছি, সমাজবিজ্ঞান বইয়ে, বিভিন্ন বইয়ের মধ্যে ছিল, যে বইয়ের মধ্যে লেখা ছিল, এখনো আছে কিনা জানি না, যে এক সময় বইয়ের মধ্যে পড়ানো হতো যে আদিম মানুষ উলঙ্গ থাকতো। ছিল না? হ্যাঁ, আদিম মানুষ উলঙ্গ থাকতো, তারা কাঁচা খেত, আগুন ছিল না, এরকম নানান কথা পড়েছি না, যে তারা উলঙ্গ থাকতো, কাপড় পরতো না, পোশাক পরতো না। পৃথিবীর সবচেয়ে আদিম মানুষ কে?
সবাই কিন্তু বললেন না, কয়েকজন ভাই বলছে আলহামদুলিল্লাহ। সবাই বলতে হবে পৃথিবীর সবচেয়ে আদম মানুষকে হযরত আদম আলাইহিস সালাম। তিনারা কি উলঙ্গ ছিল? বলেন, তিনারা কি উলঙ্গ ছিল? আদমের সন্তান কেউ কি উলঙ্গ ছিল? উলঙ্গ ছিল না। তাহলে বরংস দেখা যায় যে আজকের আধুনিক যুগে এসেও কিছু মানুষ উলঙ্গ দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? তাইলে এখন আধুনিক যুগে এসে যাদেরকে উলঙ্গ দেখা যায়, যাদেরকে এই অবস্থা দেখা যায়, এরা কি আধুনিক মানুষ নাকি এরা আদিম মানুষ? কথা বলে, এরাই তো কি আদিম মানুষ। এরা আধুনিক হতে পারে না, আধুনিকের নাম দিয়ে এরা আদিম হয়ে আসছে। হ্যাঁ, দেখেন না, কিছু লোক আছে, কিছু মায়েরা বোনেরা আছে, দেখেন যে এমন পোশাক পরে যে শরীরের কিছু কিছু জায়গা দেখা যায়, কিছু কিছু জায়গা দেখা যায় না, অর্ধেক দেখা যায়, অর্ধেক দেখা যায় না, এই বাম সাইড দেখা যায়, ডাইন সাইড দেখা যায় না। তারপরে আবার দেখা যায় কারো দেখা যায় শরীরের 4 ভাগের 3 ভাগেই দেখা যায়, 1 ভাগে শুধু কোনো রকম ঢাকনা একটা আছে, তাও এমন ঢাকনা বালা করে খেয়াল করলে দেখা যায় ওটাও নাই। ঠিক আছে কিনা? এরকম অবস্থা এখন আছে না নাই? কথা বলে, আছে না নাই? তাইলে আর বোঝা গেল আধুনিক যুগে এসেও এরা হচ্ছে ওই আদিম মানুষ। ঠিক কিনা বলেন? এরা হচ্ছে আদিম মানুষ। এরা বলে আমরা আধুনিক হয়েছি, আমরা বর্তমান সময়ের সাথে আমরা আপডেট হয়েছি, আমরা ডিজিটাল হয়েছি। নাকি ওই যে ভাই বলতেছেন ডিজিটাল, আমরা ডিজিটাল হয়েছি, আমরা আপডেট হয়েছি। আসলে এই আপডেটের নামে অসভ্যতা, নোংরামি, বেহায়াপনা, বেল্লালাপনা, অশ্লীলতা তারা এই সমাজে ঢুকিয়ে দিচ্ছে। কথা বলে ঠিক কিনা? ওই যুবক যুবতী, তরুণ তরুণী, তোমাদেরকে বলছি যে অশ্লীলতা বেহায়াপনার পথে যাচ্ছ, এটা হচ্ছে শয়তানের পথ, এটা হচ্ছে জাহান্নামের পথ, এটা হচ্ছে তোমাকে শেষ করে দেওয়ার রাস্তা। এই পথ থেকে ফিরে আসো, কোরআনের মেসেজ গ্রহণ করো, ইসলামের এই দিক নির্দেশনা গ্রহণ করো, আল্লাহর দেওয়া এই নির্দেশগুলো গ্রহণ করো, নতুবা দুনিয়ায় তো লাঞ্ছিত হবা, অপমানিত হবা, পরকালে ওয়ালাহুম আযাবুন আযীম, ওয়ালাহুম আযাবুন শাদীদ, ওয়ালাহুম আযাবুন আযীম। এই কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি, মহাশাস্তি আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলে, আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, বেপরদায় চলে নিজেকে মনে করছো সুখী ভাবছো? এক সময় আসবে এই বেপরদার কারণেই তোমার সংসার তছনছ হয়ে যাবে, তোমার স্বামী থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা, তোমার সন্তান থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা, তোমার সংসার থেকে তুমি বিচ্ছিন্ন হয়ে যাবা, সব এলোমেলো হয়ে যাবে। সেদিন বুঝবা তোমার এই বেপরদায় চলার কারণেই, তোমার এই আচরণের কারণে তুমি কোথায় গিয়ে ঠেকেছো, কোথায় গিয়ে পড়েছো, শেষটা কোথায়। সেদিন হায় হায় করবা, আফসুস করবা, কিন্তু পথ খুঁজে আর পাবা। এজন্য তোমাকে বলছি, আপনাকেই বলছি, অনুরোধ করে বলছি, আল্লাহর দেওয়া এই নির্দেশগুলো, এই কথাগুলো আমল করবার নিয়তে শুনতে থাকুন। ইনশাআল্লাহ আশা করা যায় অন্তত জীবনে কিছু পরিবর্তন, কোনো কোনো আল্লাহর বান্দা বান্দির জীবনে পরিবর্তন আসবে বলে ইনশাআল্লাহ। তাহলে এটা আধুনিক না আদিম? বলে, এটা আধুনিক না আদিম? ল্যাংটার মধ্যে কি সৌন্দর্য? ল্যাংটা থাকলে কি সৌন্দর্য? ল্যাংটার মধ্যে কি সৌন্দর্য আছে? হ্যাঁ, ন্যাকেটের মধ্যে কি সৌন্দর্য আছে? অলঙ্গ বেহায়াপনার মধ্যে কি সৌন্দর্য? ল্যাংটার মধ্যে সৌন্দর্য নাকি পর্দার মধ্যে সৌন্দর্য? পর্দার মধ্যে সৌন্দর্য, বরং সতর ঢাকার মধ্যেই কি সৌন্দর্য আছে। এমনও তো আছে পৃথিবীতে, খেয়াল করেন, পৃথিবীতে এমনও কোনো ধর্মের ধর্মীয় গুরু আছে, এরা ল্যাংটা থাকে। নাউজুবিল্লাহ বলেন। কোনো ধর্মের, আমি নাম নিচ্ছি না, কোনো ধর্মের গুরুরা আছে, ধর্মীয় গুরুরা আছে, এরা ল্যাংটা থাকে, শরীরে এক টুকরা কাপড়ও থাকে না। আর ওদের ভক্তবিন্দুরা তাদের কাছে গিয়ে আপনার কি করে, তাদের কাছে গিয়ে প্রার্থনা করে, ফরিয়াদ করে, এটা চায় ওটা চায়। আর তাদের শরীরের, এই ল্যাংটা লোকগুলোর শরীরের বিভিন্ন বিশেষ বিশেষ জায়গার মধ্যে তারা চুমু দেয়। নাউজুবিল্লাহ। আপনারা বিশ্বাস না হলে নেটে সার্চ দিলে দেখবেন যে সব আছে। আছে না নাই? আছে। তাহলে এটা কেমন? এটা কেমন ব্যাপার? এটা কেমন আমার প্রিয় ভাইয়েরা? তাহলে পোশাক 2 ধরনের। পোশাক কয় ধরনের? এটা আওয়াজ দিয়ে বলতে হবে। পোশাক কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে বাহ্যিক পোশাক, আরেকটা হচ্ছে তাকওয়ার পোশাক। আলহামদুলিল্লাহ বলেন। একটা হচ্ছে কি বাহ্যিক পোশাক, আরেকটা হচ্ছে কি তাকওয়ার পোশাক। বলে হুজুর বাহ্যিক পোশাক কি? এই যে বাহ্যিক পোশাক, এগুলি কি? বলে এগুলি কি? এগুলি কি বাহ্যিক পোশাক, দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, দৃশ্যমান হয়। কিন্তু তাকওয়ার পোশাক ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, দৃশ্যমান হয় না। কথা বলে ঠিক কিনা? আর আল্লাহ বললেন
যে লিবাসুত তাকওয়া যালিকা খায়র, লিবাসুত তাকওয়াই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পোশাক, সর্বশ্রেষ্ঠ লিবাস। বলি আলহামদুলিল্লাহ। যেটা ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, দৃশ্যমান নয়, সেই তাকওয়ার লেবাসটাই উত্তম লেবাস, তাকওয়ার পোশাকটাই হচ্ছে উত্তম পোশাক। জোরে বলি সুবহানাল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? বলেন এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে লেবাস কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে বাহ্যিক পোশাক, আর একটা হচ্ছে তাকওয়ার পোশাক। আল্লাহ বললেন তাকওয়ার পোশাকটাই কি উত্তম পোশাক। তাকওয়ার পোশাকটা হচ্ছে ইমানের পোশাক, তাকওয়ার পোশাকটা হচ্ছে আমলের পোশাক, তাকওয়ার পোশাকটা হচ্ছে চরিত্রবানের পোশাক, তাকওয়ার পোশাকটাই হচ্ছে আপনার ইমান আমল হেফাজত করার পোশাক। সুবহানাল্লাহ। এখন কোনটা বেশি দামি? বলেন কোন পোশাক বেশি দামি, বাহ্যিক পোশাক না তাকওয়ার পোশাক? এখন কেউ তো আবার বলবো, এটা পাইলে বলবো হুজুর আমরা তো এটাই বলতেছি, আপনারা বুঝেন না কেন? আমরা তো এটাই বলি যে আমাগো এখানে কোনো বাতি জাতি লাইট টাইট কোনো কিছুর দরকার নাই, দিলাম বাতি বন্ধ করিয়া, মনের বাতি বড় বাতি দিলাম, বাতি অফ করিয়া, এরপরে নারী পুরুষ সব একসাথে নাচানাচি, জিকির আজকার, জারি সারি, আছে না নাই? এখন যদি হুজুরে যাই বলে, হুজুরে কবে হুজুর তাকওয়ার পোশাক বড় পোশাক, মনের পোশাক বড় পোশাক, মনের পর্দা বড় পর্দা, এখানে কোনো সমস্যা নাই। নাউজুবিল্লাহ বলবেন না? এখন এরা যদি এই কথাটা দলিল দিয়ে যদি ওইদিকে চালায়, এটা কি ঠিক হবে? কথা বলে এটা কি ঠিক হবে? তাহলে এটাও আবার আমাদের ক্লিয়ার থাকা দরকার আছে, আছে না নাই? আছে। এখন তাহলে পোশাক পাইলাম কয় ধরনের? দুই ধরনের। কিন্তু উত্তম পোশাক হচ্ছে লিবাসুত তাকওয়া, তাকওয়ার লিবাস, তাকওয়ার পোশাক। যেমন আল্লাহ পাক রোজা সম্পর্কে কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন। যে তাকওয়া অর্জন করার জন্য রোজাকে কি করেছি? ফরজ করেছি। এর উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। এর উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা। তাহলে বোঝা গেল এক ব্যক্তি সে রোজা রাখে নাই, কিন্তু সন্ধ্যাবেলায় ইফতারের সময় হইলে এই লোকগুলি দেখা যায় সবার সামনে ইফতার নিয়ে বসে আছে, মনে হয় যেন রোজাদার, সবার মতো করে রোজাদারদের মতো করে ইফতার খাচ্ছে। আছে না নাই? কত আছে না নাই? আপনি বুঝতে পারবেন না এই বেরোজদার, কিন্তু সেই ইফতার নিয়ে বসে আছে, আপনি ভাবছেন রোজাদার। কিন্তু এই যে এই লোকটা আসলে রোজাদার না বেরোজদার, এটা সবচেয়ে ভালো জানেন কে? কারণ এখানে তাকওয়ার বিষয়। কিসের বিষয়? তাকওয়ার বিষয়। তাকওয়ার খবর সবাই জানে না, তাকওয়ার খবর জানেন কে? আল্লাহ। এখন এই তাকওয়াটা এত দামি, তাকওয়ার লিবাসের কথা বলতে গিয়ে আমি কথাগুলো বলছি, সেটা হচ্ছে যে তাহলে আমরা বুঝতে পারলাম যে তাকওয়ার পোশাক না থাকলে, খেয়াল করেন মা বোনেরা, শুনেন একটু, রাগ করেন না, পরদিন আবার আমারে নিয়ে আবার সমালোচনা করেন না, একটু শুনেন। আপনাদেরকে হেদায়াতের নিয়ত কথাগুলো বলছি, আমল নিয়ত কথাগুলো বলছি। যে তাকওয়ার পোশাক না থাকলে, কাপড় চোপড় বোরকা পরলো, কিছু নারীরা দেখা যায় তাকওয়ার পোশাক নাই কিন্তু বাহ্যিক পোশাক, বোরকা আছে, হাত মোজা আছে, পা মোজা আছে, এইগুলো পরেও আকাম কুকাম করে। আছে না নাই? আপনারা রাগ করেননি? আপনাদের কারো স্ত্রীর গায়ে, কারো মেয়েদের গায়ে, কারো বোনদের গায়ে পড়ছে, রাগ করেন না? আছে, আছে না নাই? আছে। এখন বোরকা পরেও আকাম কুকাম করে, তার মানে বোরকার এই বাহ্যিক পোশাক আছে কিন্তু তাকওয়ার পোশাক নাই, তাকওয়ার লেবাস নাই। এমনও মানুষ আছে বোরকা পরেই হোটেলে যায়, তারপর বোরকা খুলে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। নাউজুবিল্লাহ। আছে না নাই? আছে, আছে, সমাজে আছে। বোরকা পরে হোটেলে যায়, বোরকা খুলে কাপড় খুলে এরপর কাজ শুরু হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে তাকওয়ার পোশাক বড় পোশাক। কিছু মেয়েরা আছে দেখবেন, রাগ করবেন না, এটাকে নেগেটিভ নেওয়ার জন্য, এটাকে নেতিবাচক হিসেবে নেওয়ার জন্য বলছি না, বুঝার জন্য বলছি। কিছু মেয়েরা আছে দেখবেন যে পরনে বোরকা, হাত মোজা, পা মোজা, চোখগুলো পর্যন্ত কালো চশমা দিয়ে ঢেকে ফেলছে। আছে না নাই? আছে। একবারে মানুষ কইতেছে উমুকের মেয়ে, কত পর্দাশীলা নারী, কত পর্দাশীলা মেয়ে। হ্যাঁ, আছে না? আছে। যে এই উমুকের মহিলা, উমুকের স্ত্রী এমন পর্দাশীলা মহিলা, এত ভালো, এত পর্দাশীল। কিন্তু দেখা যায় এই মেয়েটাই বোরকাও ঠিক আছে পরনে, হাতে মোজাও আছে, পায়ে মোজাও আছে, এই মেয়েই পার্কে গিয়ে আবার বয়ফ্রেন্ডের কোলে বসে বসে বাদাম খায়। আছে না নাই? কথা বলে আছে না নাই? এই মেয়ে আবার বয়ফ্রেন্ডের কোলে বসে বসে
তারপরে গল্প করে, আছে না নাই? আছে। এই বয়ফ্রেন্ডের কোলে বসে গল্প করছে, বাদাম খাচ্ছে, অথচ হাতেও মোজা, পায়েও মোজা, ফরনেও বোরকা, এরকম আছে না? এখন এই মেয়ে যে বাদাম খায় আর বয়ফ্রেন্ডের কোলে বসে, আর বয়ফ্রেন্ড মাঝে মাঝে তার চুমু খায়, এখন এতো তার কোনো আপত্তি নাই। তাহলে এই কি আসলে পর্দাশীলা নারী, নাকি এটাকে সে ব্যবহার করছে? কথা, এটাকে সে কি করছে? এখন লোকজন দেখে কয়, এ দেখছো হুজুরা খালি ওয়াজ করে, বোরকা পর্দা, দেখছো এই যে পর্দাশীলা নারী করে কি, দেখো মাইয়াটা করে কি, এটাও তো এরকম। এখন লোকেরা এই অবস্থা দেখে কিছু লোক তখন বোরকাকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, তখন হাত মোজা ফা মোজা এগুলোকে গালি দেয়। আসলে কি বোরকার দোষ, হাত মোজা ফা মোজার দোষ, নাকি মেয়েটার চরিত্র দোষ? কথা বলেন, আসলে কার দোষ? মেয়েটার চরিত্রের দোষ। এখন লোকেরা তো এই অবস্থা দেখে তারা বোরকাকে গালি দেয়, তারা ইসলামকে গালি দেয়। আপনারা কি এরকম করবেন নাকি? আপনারা বুঝে নিয়েন যে কেউ কেউ এগুলাকে ব্যবহার করে, এগুলাকে কেউ কেউ ইউজ করে এই কাজ করার জন্য। তাহলে বোঝা গেল এতে বোরকার দোষ নয়, এতে এটার দোষ নয়, আসলে মেয়েটার চরিত্র খারাপ। মেয়েটার চরিত্র কি খারাপ। রাগ করতেছেন? মা বোনরা এখন রাগ করা শুরু করবেন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে লোকেরা যে দোষ দিচ্ছে, আসলে তো বোরকার দোষ নয়, আসলে তো বোরকার দোষ নয়। এজন্য চরিত্রের পোশাক হলো সর্বোত্তম পোশাক, তাকওয়ার পোশাক হলো। মেয়েটার ভিতরে যদি তাকওয়া থাকতো, তাকওয়ার লেবাস যদি থাকতো, তাহলে এই কাজ করতে পারতো, এই কাজ করতে পারতো না। এখন উদাহরণ দেই, দেখেন মসজিদে অনেক সময় জুতা চুরি হয়, হয় কি হয় না? কথা বলে, মসজিদে অনেক সময় জুতা চুরি হয় না? এখন এই জুতা চুরি করে যে দেখা যায় যে সেও মুসল্লি সেজে আসছে, ঠিক না? এখন কে সে আসলে কি নামাজ পড়া তার উদ্দেশ্য ছিল, না মূল উদ্দেশ্য ছিল জুতা চুরি করা? কথা বলেন, ঢাকা শহরে আছে, হ্যাঁ, অনেক জুতা চোর আছে না, মুসল্লি বেশে আসে। এখন তার মুখও দাড়ি, পরনে জুব্বা, মাথায় পাগড়ি, এত লেবাসদারি পোশাক আছে না নাই? আছে। কিন্তু দেখা যায় হাতের উদ্দেশ্য কি? কথা বলে, উদ্দেশ্য কি? জুতা চুরি করা। তাইলে বোঝা গেল এখন কি তার লেবাস যে জুব্বা পড়ছে, পাগড়ি পড়ছে, পাগড়ি আর জুব্বারে দোষ দিবেন, এটারে দোষ দিবেন, নাকি আসলে তার মতলব, তার উদ্দেশ্য এটা ছিল, তার চরিত্রই খারাপ ছিল, লোকটাই আসলে কুমতলবের উদ্দেশ্য ছিল, এই জন্য লোকটা খারাপ হওয়ার কারণে এই কাজ করছে, ঠিক কিনা বলেন? এখন দেখেন না, অনেকে দাঁড়িয়ে আছে, লম্বা সাদা দাড়ি, দবদবে চেহারা, কি সুন্দর, তারপরে আপনার পাঞ্জাব টাঞ্জাবি পরে সুন্দর কথা বলে, কিন্তু এদেশের হাজার হাজার কোটি কোটি টাকা মেরে দিয়েছে। ওই যে শুনছেন না দরবেশ বাবা, এখন কোথায় আছে? কথা বলে, এখন কোথায় আছে? হ্যাঁ, দেখতে কেমন আল্লাহওয়ালা মনে হয়, ঠিক কিনা বলেন? দেখলে কা আল্লাহওয়ালা, কিন্তু এখন এই লোকটাই দাড়িও ছিল, টুপিও ছিল, সুন্দর কথাও বলতো। এখন এই লোকটা হাজার হাজার কোটি টাকা জনগণের সব মেরে দিছে, এখন জেলখানায় আছে। তাহলে বোঝা গেল এখন কি আপনি এই লোকের এই অবস্থা দেখে আপনি কি দাড়ি আর টুপি আর জুব্বার দোষ দিবেন? কথা বলেন, জুব্বার দোষ দিবেন? তাহলে বোঝা গেল এগুলোর দোষ না, দোষটা এই লোকটার চরিত্রের দোষ। এই লোকটার কি দোষ ছিল? চরিত্রের দোষ ছিল। তাহলে আমরা এগুলো দিয়ে আমরা বুঝতে পারি যে নারীদের ভিতরেও, পুরুষদের ভিতরেও, মহিলাদের ভিতরেও এরকম লোক আছে না নাই? কথা বলে, আছে না নাই? তাহলে বোঝা গেল ভিতরে যদি তাকওয়া না থাকে, তাহলে জুব্বা দাড়ি টুপি লাগাইও আকাম কুকাম করে। মানুষ মনে করে বড় আল্লাহওয়ালা, হ্যাঁ, মানুষ মনে করে ভালোওয়ালা। আসল নকল চিনতে হবে, আসল নকল চিনতে হবে। অনেক সময় দেখা যায় ইমিটেশন স্বর্ণ আসল স্বর্ণের মতোই, কথা বলেন, দেখা যায়, আসলে কিন্তু এটা আসল স্বর্ণ নয়। এটা কি বলে? এটা কি ইমিটেশন স্বর্ণ, কিন্তু আসল স্বর্ণের মতো দেখা যায়। দাড়ি টুপি পাগড়ি আছে, জুব্বা পড়ছে, আল্লাহর ওলি মনে হচ্ছে, লোকেরা মনে করছে বড় আল্লাহর ওলি, আসলে এটা ইমিটেশন স্বর্ণ। কথা বলেন, ঠিক কিনা? আসলে এটা কি ইমিটেশন স্বর্ণ, এটা আসল স্বর্ণ নহে। হ্যাঁ, আমাদের সমাজে এরকম আছে না নাই? বাস্তবিক কিছু কথা বলার চেষ্টা করছি, রাগ করেন না তো? এরপরে মানুষ মনে করে হাত মোজা লাগাইছে, পা মোজা লাগাইছে, পর্দাশীল নাই, আসলে এটা আসল স্বর্ণ না, এটা ইমিটেশন স্বর্ণ হতে পারে। এজন্য চোখ কান খোলা রাখতে হবে। বর্তমান সময়টা অনেক অনেক ভয়াবহ সময়। প্রিয়, আমি আপনাদের সামনে এই কোরআনুল কারীমের সূরা আহজাবের 59 নম্বর আয়াত থেকে কথা বলেছি।
এই সূরার 59 নম্বর আয়াতের নির্দেশনার আলোকে সংক্ষেপে আরো কথা বলার ছিল, সংক্ষেপে কিছু কথা বলেছি। তার থেকে আপনাদের কাছে এবার আমি একটু প্রশ্ন করতে চাই, বলেন তো পর্দা শুধু কি নারীদের জন্য ফরজ নাকি পুরুষদের জন্য? সবাই বলতে হবে পর্দা নারী পুরুষ সকলের জন্য কি? পর্দা শুধু শহরের গ্রামের মানুষের জন্য না শহরের মানুষের জন্য? সকলের জন্য এটা আবশ্যক, এটা ফরজ। মনে থাকবে? বলেন মনে থাকবে? এই পর্দায় আমরা থাকবো, পারা যাবে ইনশাআল্লাহ। আর এই লিবাসের ভিতরে সবচেয়ে উত্তম সর্বোত্তম লিবাস হচ্ছে কোন পোশাক? তাকওয়ার পোশাক। বলেন কিসের পোশাক? তাকওয়ার পোশাক। এই তাকওয়ার পোশাক যদি অন্তরে থাকে তাহলে অশ্লীলতা, পাপাচারিতা, বেহায়াপনা, বেল্লালাপনায় আমরা শরীক হতে পারি না। জেনা ব্যভিচার সমাজে কম হচ্ছে না বেশি হচ্ছে? কথা বলেন বেশি হচ্ছে না কম হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার কাছেও যেও না। কার কথা? আল্লাহ নির্দেশ দিচ্ছেন, ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। নিশ্চয়ই এই ব্যভিচার, এই জিনা হচ্ছে, এটা হচ্ছে অশ্লীলতা, পাহাসা কাজ। এটা হচ্ছে অশ্লীলতার পন্থা। এই পথে যাবে না, এই পথে যাওয়া যাবে না, জিনার ধারে কাছেও যাওয়া যাবে না। এই নির্দেশটা কার? আজকে অনেক যুবক যুবতী, তরুণ তরুণী সেই জিনার দিকে ধাবিত হচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এ থেকে হেফাজত করুক, বলে আমিন। আরো জোরে বলি আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই সমাজে অনেক নারীরা আছে, মেয়েরা আছে, মহিলারা আছে, পুরুষেরা আছে, পরকীয়ার সম্পর্কে জড়িয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, অনেক ঘটনা ঘটছে ইদানিং কালো। আমার জানা মতে কয়েকটা ঘটনা শুনতে পেয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, মায়েরা, বোনেরা, সকলকে অনুরোধ করে বলছি, এখনই এই মুহূর্তে আজকের আলোচনা শোনার পর থেকে আপনি যদি সিদ্ধান্ত গ্রহণ করেন পর্দায় চলবেন, পর্দায় থাকবেন, এই সিদ্ধান্ত যদি গ্রহণ করেন